এই জন্য বাবাজি আমার মায়েরা, মৃত্যু তো হবে কিন্তু মনে রাখি, মৃত্যুর জন্য যে ব্যক্তিটা পৃথিবীর জমিনে তৈরি হতে পেরেছে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে রোজা আছে, যার মধ্যে দ্বীন আছে, শরীয়ত আছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে যে মেনে নিয়ে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতে পেরেছে, এই ব্যক্তিগুলোর জন্য ওই মারহাবা মারহাবা মারহাবা। এর কবি তুলসীরাম দাস বললেন, तुलसी जब जग में आएगी तुम रहे जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যদি পাল্টে যেতে পারো, নবিয়ানা নকশা যদি তোমার মধ্যে রাখতে পারো, নবিয়ানা আদর্শ যদি তোমার মধ্যে রাখতে পারো, তোমার মধ্যে যদি নামাজ রোজা দ্বীন ধর্ম থাকে, অন্যায় কাজগুলো থেকে যদি বিরত থাকতে পারো, তোমার মধ্যে সুদ থাকবে না, তোমার মধ্যে হিংসা থাকবে না, তোমার মধ্যে পরচর্চা থাকবে না, তোমার মধ্যে বিপদ থাকবে না, তোমার মধ্যে মেরে নেওয়া থাকবে না, তোমার মধ্যে কেড়ে নেওয়া থাকবে না, তোমার মধ্যে চগলখড়ি থাকবে না, আমানতের খেয়ানত তোমার মধ্যে থাকবে না। এক কথায় যদি তুমি অন্যায় মুক্ত হতে পারো, নিশ্চিত ভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। একটু সুবহানাল্লাহ পড়তে পারছেন না? রোজা রেখেছিলেন নাকি দিনের বেলা? আজকে আজ রোজা ছিলেন নাকি আপনারা? কথা বলেন নাকি না? সুবহানাল্লাহ অনেক পড়া আছে আগে আগে, কিছু একটা বলেন। স্টকে আছে সুবহানাল্লাহ জমা? যদি অনেক জমা থাকে আলাদা কথা, আর নাহলে দিনের বেলা যদি রোজা করে থাকেন তাহলে আলাদা কথা। চাচা হাসছে। চাচা কি বলছেন? রোজার মাস চলছে নাকি? চাচা হাসছে যে ভাইরে, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ নামে তাসবিহগুলো পড়বে, পড়লে নিশ্চিত ভাবে আমার আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে, নিশ্চিত ভাবে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে। জি, কারণ এই মাহফিলের গুরুত্ব অনেক আছে। নাই বলছে মাজলিস সফিকি খায়রুন মিন ইবাদাতিস 60 সানাত, 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল, দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে উত্তম। কথা বুঝতে পারছেন? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাহফিল হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে মাহফিলের গুরুত্ব কত বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, এক নম্বরে বলা, নাম্বার 1 বলা, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম শিক্ষা করেছে আর অপরকে ইলম শিক্ষা দিয়েছে, মানুষটি মারা যাবার পরে আমার আল্লাহ কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব জারি রেখে দেবে। লোকটি একজন আলেমে হাক্কানি ছিলেন, কেতাবি আলেম ছিলেন, জীবনে যতদিন বেঁচে ছিলেন অনেক আলেম তিনি তৈরি করে দিয়ে গেছে, অনেক আলেম তিনি তৈরি করে দিয়ে গেছেন, সিয়াসত হাদিস পড়িয়ে দিয়ে গেছেন, আলেম তিনি তৈরি করে দিয়ে গেছেন। 75 বছর বেঁচে ছিলেন, অনেক আলেম তিনি তৈরি করে দিয়েছেন। মানুষটি ছিলেন হাফেজে কোরআন, হিফজ করেছিলেন, হাফেজে কোরআন ছিলেন, কিন্তু পৃথিবীর জমিনে অনেক হাফেজ তিনি তৈরি করে দিয়ে গেছেন। একটা হিফজ মাদ্রাসা, একটা হাফেজি মাদ্রাসা তিনি দীর্ঘদিন ধরে সার্ভিস করেছেন। বছরে 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 তিনি হাফেজে কোরআন তিনি বানিয়ে দিয়ে গেলেন, তৈরি করে দিয়ে গেলেন। 70 বছরে বেঁচে ছিলেন, হাফেজে কোরআন তিনি তৈরি করে দিয়ে গেলেন।
এই হাফিজে কোরআন রেখে দিয়ে কবরে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলেন ওই ব্যক্তিটা যে হাফিজে কোরআন আলেম হাক্কানি বানিয়ে দিয়ে চলে গেছে, নিজে ইলম শিক্ষা করেছে আর অপরকে ইলম শিক্ষা দিয়েছে, আমি রাসূলুল্লাহ বলি ওই মানুষটা কবরে চলে গেলে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াবকে আমার আল্লাহ জারি রেখে দেবে। জোরে বলবেন না, আর একটু খুশি মনে হয় না? বুঝতে পেরেছি এই হাদিস আপনাদের কোনো উপকারে আসছে না, ওই জন্য সুবহানাল্লাহ পড়ছেন না, তাই তো? কথা বলে না, বলে হুজুর আমারই তো বয়স হয়ে গেল 65 বছর, আর আপনি এখন যেটা শোনাচ্ছেন হাফেজ হতে হবে নাহলে মাওলানা হতে হবে, আর কি হওয়া সম্ভব? কথা কয় না, একটু হ্যাঁ না কিছু বলেন বাপ, আর কি হওয়া সম্ভব? হুজুর আমি এখন হাফেজও হতে পারবো না, মাওলানা হতে পারবো না। তো বাবাজি এই কথাটাই যখন বলবেন তাহলে আপনি 50 বছর আগে এসে কেন বলে দিয়ে গেলেন? কথাটা ঠিকই বলেছেন, 50 বছর আগে কেন এসে আপনাদের গ্রামে বলে দিয়ে গেলাম না? তাহলে আপনি হাফেজে যেতেন নাহলে মাওলানা হয়ে যেতেন। কথাটা ঠিকই বলেছেন হুজুর। হুজুর তো 50 বছর আগে এসে কেন বললেন না? কথা ঠিক। আরে 50 বছর আগে কি করে আসবো? 50 বছর তো আমার বয়সই হয় না, তো 50 বছর এসে আপনার আগে এসে কি করে আপনাদেরকে বলে দিয়ে যাবো? কথা কয় না। 50 বছর তো আমার বয়সই হয় না, আমি আপনাদের সামনে 50 বছর আগে এসে এই বার্তা কি করে দিয়ে যাব? এই নসিহত কি করে করব? যে 50 বছর তো আমার বয়সই হয় না, তাহলে কি আর করা যাবে? 50 বছর পরে আসছি, এসে আপনাদেরকে শোনাচ্ছি, বলছেন এই হাদিস আর আমার উপকারে আসবে না। চলেন তো চাচা একটু মিলিয়ে দেখেন, যদি নিজের উপকারে না আসে তো অন্য কারো যদি আসে সেটাও আপনি উপকৃত হন নাকি দেখেন তো। আপনার না হলে কোনো উপকারে এলো না, কিন্তু আপনার ঘরে একটা নাতি আছে, আপনার ঘরে একটা পোতা আছে, ওই পোতাটাকে যদি হাফেজে কোরআন বানান, ওই নাতিটাকে যদি হাফেজে কোরআন বানিয়ে দেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে, এত রাজি হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার মালিক খুশি হয়ে গিয়ে একটা হাফেজে কোরআনের মাথাতে আমার আল্লাহ নূরের মুকুট পরিয়ে দেবে। সেদিন হাফেজে কোরআনকে বলবেন, ও হাফেজে কোরআন বলো 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 বলো, আজকের দিনে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। ও হাফেজে কোরআন বলো, আজকের দিনে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দেব। তুমি বলো বলো, তুমি কাদেরকে সুপারিশ করতে চাও বলো, কেন আমি আল্লাহ তোমার সুপারিশে 10 জন ব্যক্তিকে তোমার পরিবারের ভেতর থেকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। খুশি মনে বলবেন না? আর একটু জোরে হবে না? আপনি না হলে চাচা কোনো উপকারে এলো না, কিন্তু আপনার পোতাটা যদি হাফেজি কোরআন হয়, যে পোতাকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিলেন, যে পোতাকে মাসে মাসে খাবার পৌঁছে দিতেন মাদ্রাসায়, যে পোতার জন্য পকেটে করে টাকা নিয়ে সেখানে ওস্তাদের কাছে দিয়ে আসতেন মাদ্রাসায়, আপনি এবারে বলেন তো দেখি সেই পোতা যদি জান্নাতে যায়, সেদিনে কি ওই পোতাটা তার বাপকে যদি জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করে, তার মাকে যদি জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করে, ভাইকে যদি জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করে, বোনকে নিয়ে যদি জান্নাতে যাবার সুপারিশ করে, মামাকে নিয়ে যদি জান্নাতে যাবার সুপারিশ করে, খালুকে নিয়ে যদি জান্নাতে যাবার সুপারিশ করে, সেদিন আপনার মতো দাদুকে কি বাদ দিয়ে দেবে বলে মনে হয় আপনার পোতা? আপনার পোতা কি সেদিনে আল্লাহ দরবারে কি আপনার জন্য সুপারিশ করবে না বলে মনে হয়? কথা কয় না। আরে কিছু একটা বলেন, পোতা সুপারিশ করবে না? করবে না? 10 জনের ভেতরে কি আপনার নাম থাকবে না বলে মনে হয়? ইনশাআল্লাহ থাকবে। ঘাবড়াচ্ছেন কেন? তাহলে আপনি নিজে হাফেজ না হতে পারলেও, আপনি নিজে আলেম না হতে পারলেও, কিন্তু আপনার পোতাকে করেছেন হাফেজ মাওলানা, তাতেও তো আপনি গেনার। কথা বলে না।
কি কথা বলেন ঠিক কি না? তাহলে তাতেও তো আপনি গেনার, তাতেও তো আপনি সাকসেসফুল হচ্ছেন। কেন? আপনার পোতা হাফেজ হয়েছে, পোতা মাওলানা হয়েছে, তারপরেও কিন্তু আপনি আল্লাহ দরবারে তার সুপারিশে আমার মালিক যদি রাজি হয়, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত পেয়ে যাবে। তাহলে মন খারাপের কোনো দরকার নাই। আপনি আপনার পোতাকে মাদ্রাসায় দিয়েছেন, তার মানে আপনি গেনার, সাকসেসফুল, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এই জন্য আমার নবী সুন্দর করে বলেন, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান। রাসূল সুন্দর করে বললেন, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান। রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি একটা নদী কেটে দিতে পারে, নদী নদী, আপনারা কি নদী কাটতে পারবেন বলে মনে হয়? কথা কয় না, পারবেন কাটতে? হ্যাঁ, কথা কয় না, ওই যে পারবেন, নিজে না পারলে অন্য কাউকে দিয়ে পারবেন? পয়সা দিয়ে কাউকে নদী কাটাতে পারবেন, যে আমি পয়সা দিয়ে যাবো তুই একটা নদী কাট? আপনাদের পাশাপাশি বসিরহাট নদী তো নাকি? হ্যাঁ, বসিরহাট নদী। জি, এই নিজের আপনি একটা যদি বসিরহাট নদীর মতো নদী কেটে দিতে পারেন, তাহলে নবী বলছে এতেও কিন্তু সওয়াবের হকদার হবে। তো নদী কাটাটা কি সম্ভব হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, হবে না। নদী যদি না কাটতে পারেন টেনশন নাই। দেখেন তো এর ভেতর থেকে কোনটা নেওয়া যায়। যদি একটা এর ভেতর থেকে নিয়ে নিতে পারে, নিশ্চিত ভাবে আপনি উপকৃত হবেন। কেন মনে রাখবেন, মানুষ যখন মারা যায় তার ভালো দিকটাও বন্ধ হয়ে যায় আর মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়। একটা লোক যেমন নামাজ পড়তে পারে না, একটা লোক যেমন নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, তাসবিহ পড়তে পারে না, দান করতে পারে না, যেহেতু সে এখন মারা গেছে। মারা গেলে পারবে দান করতে? কথা কয় না। দান করতে পারবে? আরে যে মরেছে সে দান করতে পারবে? পারবে না। যে মরে গেছে সে হজ করতে পারবে? সে নামাজ পড়তে পারবে? পারবে না। তাহলে ভালো দিকটাও বন্ধ হয়ে যায়, সে পারে না। অনুরূপভাবে মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়, খারাপ দিকটাও বন্ধ হয়ে যায়। ওই ব্যক্তিটা সিনেমা দেখতে যেতে পারবে না, লটারির টিকিট আর কাটতে পারবে না, মহিলা সমিতির হেড নিজের বউটাকে আর করে দিতে পারবে না, সুদ খেতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না, গরিবের মাল আত্মসাৎ করে নিতে পারবে না, মন্দের দিকটাও বন্ধ হয়ে যায়। তার মানে ভালো দিকটাও বন্ধ, খারাপ দিকটাও বন্ধ। তার মানে দুটো দিকই বন্ধ হয়ে যায়, ভালো দিকটাও যেমন পারে না, খারাপ দিকটাও পারে না। এই জন্য নবী বলছেন এগুলো সব বন্ধ হয়ে যায়, খালি 7টা জারিয়ার 7টা কাজ আছে আল্লাহ খুলে রেখে রেখেছে, যেগুলো মৃত্যুর পরেও করে গেলে কবরে পড়ে পড়ে রানিং কিন্তু সব আল্লাহ জারি রেখে দেবে। জোরে বলবেন না? কত উপকারে আসবে বলেন দেখিনি যদি একটা করতে পারে। তার ভেতরে আমি আপনাদের সামনে দুটো বললাম, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরা। ওটাকে একটা হাফেজ বানিয়ে দেন, আলেম বানিয়ে দেন, নিশ্চিত ভাবে আপনার উপকারে আসবে। জি, এটা না পারলে নবী দ্বিতীয় নম্বরে বললেন, যদি কেউ নদী কেটে দেয়, নদী কাটা যদি সম্ভব না হয়, কারণ পাশেই বসিরহাট বিরাট নদী আছে, তার মানে আপনাদের এখানে নদীর প্রয়োজনও নেই। নদীর প্রয়োজন আছে? কথা বলে না। নদীর প্রয়োজনও নেই, আর নদী কাটা সম্ভবও না। সম্ভব আও কাসারা নাহরা আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও হাফারা বীরান আও গারাসা নাখলান।
রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন আও গারাসা নাখলান আও হাফারা বিরান। আল্লাহ নবী সুন্দর করে বললেন যদি কোনো ব্যক্তি এটা না পারে, আমি রাসূলুল্লাহ বলি যদি একটা কূপ খনন করে দেয়, কুয়া খনন করে দেয়, কুয়া যদি একটা খনন করে দিতে পারে কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। একটা কূপ খনন করেছে, পানির ব্যবস্থা করে দিয়েছে। এখন তার কূপের যুগ নাই, এখন কূপ টুপ চলে কথা বলে না, এখন আর কূপের যুগ আছে নেই। কূপ যদি না করে দিতে পারেন অসুবিধা নাই, আপনি একটা যদি টিউবওয়েল করে দিতে পারেন, একটা যদি কল করে দিতে পারেন, কূপ করে দিতে পারলেন না যেহেতু কূপের যুগ নয়, একটা টিউবওয়েল করে দিয়েছে, একটু নিয়ত করে করে দিলেন কি নিয়ে, ও আমার আল্লাহ আমি তো কবরে চলে যাব, কিন্তু এই কলটা করে দিলাম প্রত্যেকরা যাতায়াতের পথে একটু পানি খাবে, পানি পান করবে, এই কলেতে একটু গোসল করবে, ওযু করবে, নামাজ আদায় করবে। ও আমার মালিক আমি একটা পানির ব্যবস্থা করে দিলাম। নবী বলছেন আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই ব্যক্তিটার জন্য কবরে পড়ে পড়ে সব আল্লাহ জারি রেখে দেয়। কুয়া একটা পানির ব্যবস্থা যদি করে দিতে পারেন এতেও ওই ব্যক্তিটা জ্ঞানার হবে। এটা কিন্তু মনে হয় করা সম্ভব। নদীটা হয়তো পারবেন না ঠিকই, কিন্তু একটা কল করে দিতে পারবে ইচ্ছা করলে। যদি কেউ মনে করে পারবে না, যদি কেউ মনে করে পারবে না, এটা কিন্তু পারবে। একটা কল কিন্তু করে দিতে পারবে, বললে হবে না যে আমি কল করতে পারবো না, এটা বললে হবে না, নিশ্চয়ই পারবে। একটা কল কিন্তু সে করে দিতে পারবে যদি সে মনে করে যে একটা কল করে দেবো, একটা কল করে দিতে পারবে। বাবাজি আমার ভাইরা, এতে কিন্তু সমস্যা হবে না যদি সে একটা করে দিতে পারে। একটা টিউবওয়েল মান আল্লামা ইলমান আও কাসারা নাহরা আও হাফারা বিরান আও গারাসা নাখলা। আল্লাহ নবী সুন্দর করে বলে দিলেন এটা যদি না পারো, যদি কেউ একটা বৃক্ষ লাগিয়ে দেয়, একটা বৃক্ষ রোপণ করে লাগিয়ে দেয়, একটা গাছ লাগিয়ে দেয়, একটা ফলের গাছ লাগিয়ে দিলেন, ফলের একটা গাছ লাগিয়ে দিলেন। রাস্তার ধারে আপনার জায়গা আছে, জায়গার ধারে একটা সাইডে একটা ফলের গাছ লাগিয়ে দিলেন, আম গাছ, কিংবা লাগিয়ে দিয়েছেন একটা কাঁঠাল গাছ, কিংবা লাগিয়ে দিয়েছেন একটা আঁজির গাছ, পেয়ারা গাছ। মনে মনে ভাবলেন প্রত্যেকরা যাতায়াতের পথে এই গাছ থেকে একটু ফল পেড়ে খাবে, একটু ফল পেড়ে খাবে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে, আর আমার জন্য একটু দোয়া করবে। এই কথা মনে করে একটা ফলের গাছ লাগিয়ে দিয়েছে। নবী বলছেন ওই ব্যক্তিটার উপর আল্লাহ বড় খুশি হয়ে যায়, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি রেখে দেয়। এটা আরো সহজ। একটা যদি গাছ লাগিয়ে দেয়, 1450 সাল থেকে নিয়ে 1445 সাল থেকে নিয়ে 1450 সাল পর্যন্ত 5 বছর যিনি দিল্লির মাসনাদে, দিল্লির সিংহাসনে যিনি বাদশাহী চালিয়েছিলেন, যার নাম হলো শের শাহ বাদশাহ। নাম হয়তো আপনারা শুনেছেন। যার নাম হলো ফরিদ উদ্দিন খান। যৌবন বয়সে যিনি একটা নিজে খালি হাতেতেই একটা বাঘকে তিনি মেরে ফেলেছিলেন, বাঘকে হত্যা করে ফেলেছিলেন খালি হাতে। ওরে সর্বনাশ, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কিছু?
কিছু কথা বুঝতে পারছেন? ঝিমিয়ে গেলে তো হবে না, বাঘ মেরে ফেলছে। শুধু গুটকা খেলে হবে না, কথা বলে। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ বাঘ মেরে ফেলেছে হাতে করে, বুঝতে পারছেন তো পাওয়ার। জি, 5 বছর যিনি দিল্লির সিংহাসনে, দিল্লির মসনদ, দিল্লির সিংহাসনে যিনি বাদশাহী করেছিলেন, যার নাম হলো ফরিদ উদ্দিন খান, পিতার নাম হলো হাসান খান। যৌবনকালে তিনি খালি হাতে একটা বাঘকে মেরে ফেলেছিলেন, যার জন্য তিনাকে বলা হতো শের শাহ, বাঘের বাদশাহ। কথা কিছু বুঝতে পারছেন? এই শের শাহ বড় ধার্মিক মানুষ ছিলেন, বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি একদিন খালি আয়নার সামনে মুখটা দেখলেন, ও আমার মালিক, আপনি আমাকে রাজত্ব দান করলেন, কিন্তু মাগরিবের সময়, মাগরিব হলো যেমন দিনের শেষ সময়, আমাকে রাজত্বটাও দান করলেন মাগরিবের সময়। অর্থাৎ আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, আমার দাঁতগুলো ভেঙে গেছে। আল্লাহ আমাকে রাজত্ব দিলেন মাগরিবের সময়, দিনের শেষ সময়। মাগরিব যেমন দিনের শেষ সময়, আপনি আমাকে রাজত্ব দান করলেন বৃদ্ধ বয়সে। আপনি আমাকে বাদশাহী দান করলেন তো বৃদ্ধ বয়সে, মাগরিবের সময়। মাগরিব যেমন দিনের শেষ সময়, আর আপনি আমাকে বাদশাহী দান করলেন তাও বৃদ্ধ বয়সে, মানে চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, মনটা খারাপ। আল্লাহ, আমার তো একটা নিয়ত ছিল সাদকায়ে জারিয়ার কাজ করব। এই শের শাহ বাদশাহ আপনাদের জানা আছে কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত একটা রাস্তা টেনে নিয়ে গিয়েছিলেন। কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত একটা রাস্তা টেনে নিয়ে গিয়েছিলেন। রাস্তার দুই ধারে ছায়াদার বৃক্ষ লাগিয়ে দিয়েছিলেন। 4 মাইল অন্তর পান্থশালা তিনি বানিয়ে দিয়েছিলেন, তৈরি করে দিয়েছিলেন মুসাফিরদের জন্য। মানুষজন রাস্তা দিয়ে যাবে, একটু বিশ্রাম করবে, আরাম করবে, খাওয়া দাওয়া করবে, আর গাছের ছায়াতে গিয়ে একটু রেস্ট নেবে। এই শের শাহ মুসাফিরখানা বানিয়ে দিয়েছিলেন 4 মাইল অন্তর। মুসাফিরখানা তিনি বানিয়ে দিয়েছিলেন, রাস্তার দুই ধারে ছায়াদার বৃক্ষ লাগিয়ে দিয়েছিলেন। কারণ তিনি বলেছিলেন, আমি মাগরিবের সময় আল্লাহ আমাকে বাদশাহী দান করলেন, ও আমার মালিক, আমি একটা রাস্তা টানছি, এই রাস্তাটা আমি টেনে নিয়ে যেতাম যদি আপনি আমাকে একটু লম্বা হায়াত দিতেন। কলিকাতা থেকে যে রাস্তা টানতে শুরু করেছিলেন, এই রাস্তা একেবারে সোজা নদ নদী জঙ্গলের উপর দিয়ে নিয়ে গিয়ে সোজা মক্কা সরিয়ে গিয়ে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দিতাম। একটা বোরখা পরিহিতা মহিলা, সে যদি আমার রাসূলুল্লাহর দরবারে যাবার ইচ্ছা পোষণ করত, পয়সা নাই, টাকা নাই, অর্থ নাই, ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলে একদিন না একদিন আমার নবীর রওজার সামনে পৌঁছে যেত। মনে হয় আমি শের শাহ, আমার মনের আশা পূরণ হবে না। মনে হয় আমি শের শাহ, আমার মনের আশা পূরণ হবে না। এই বলে তিনি আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন, কাঁদতে লেগেছিলেন। এ হচ্ছে বাদশা, এ হচ্ছে বাদশা। রাস্তা টানতে শুরু করেছেন, মানুষজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে 4 মাইল অন্তর। জি, মুসাফিরখানা বানিয়ে দিয়েছেন, খানা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
ছায়াদার বৃক্ষ দুই সাইডে লাগিয়ে দিয়েছেন। এই যে বলছিলাম না বৃক্ষ গাছ নিয়ে বলছিলাম না, গাছ বৃক্ষ এই বলছিলাম না, এই বৃক্ষর কথা বলতে গিয়ে আমার মনে পড়লো বলে একটু টেনে নিয়ে এলাম। এটা হলো সাদকা জারিয়ার কাজ। জি, বৃক্ষ লাগিয়ে দিয়েছেন, গাছ লাগিয়ে দিয়েছেন। আহারে, যে গাছ লাগিয়ে দিয়েছেন, পথিকরা যাতায়াতের পথে একটু বিশ্রাম করবে, আরাম করবে। কিন্তু এই শেরশাহ বাদশাহ তিনার মনের আশা আর পূরণ হলো না। কালিগঞ্জ দুর্গ জয় করে যুদ্ধ থেকে ফিরে এসে আসরের নামাজ পড়ছিলেন খোলা ময়দানেতে। যখন তিনি আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছেন, দুশ্মনের দল বারুদের গোলা এমন ভাবে নিক্ষেপ করেছিল, হযরতে শেরশাহ বাদশাহ নামাজ পড়া অবস্থাতেই তিনি শহীদি মওত বরণ করেছিলেন। আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন মদিনা শরীফ পর্যন্ত, আর রাস্তা টানা হলো না। কিন্তু এত বড় একজন বাদশাহ, তার স্বপ্ন ছিল সাদকা জারিয়ার কিছু কাজ করব, ভালো কাজ রেখে দিয়ে যাব। কলিকাতা থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তা টেনেছিলেন, কিন্তু ইচ্ছা ছিল মক্কা শরীফ পর্যন্ত, একেবারে মক্কা থেকে নিয়ে মদিনা শরীফ পর্যন্ত রাস্তা টানব। কিন্তু এ পর্যন্ত আর রাস্তা টানতে পারলেন না। তার আগে তিনার মৃত্যু হয়ে গেল, তিনি মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। বাবাজি আমার ভাইরা, তিনি মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, আর তিনার স্বপ্ন পূরণ হলো না, হলো না, হলো না। স্বপ্ন পূরণ হলো, মারা গেল। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, তাহলে আপনার সামনে কি বলছিলাম বাপ, কি বলছিলাম? জি, এলেম শিক্ষা, নদী কেটে দেওয়া, কূপ খনন করে দেওয়া, আর কি? হ্যাঁ, কূপ খনন অথবা টিউবওয়েল বসিয়ে দেওয়া। কূপ যদি না পারেন টিউবওয়েল করে দেওয়া। এরপরে কি? বৃক্ষ লাগিয়ে দেওয়া, গাছ লাগিয়ে দেওয়া। এরপরে কি? আও বানা মসজিদান, আও বানা মসজিদান, যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে দেয়, একটা মসজিদ তৈরি করে দিয়েছে, কিংবা একা একটা মসজিদ তৈরি করতে পারেন না, আপনার যেমন সামর্থ্য তেমন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনার যেমন সামর্থ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একটা জায়গায় মসজিদ হচ্ছে, সেখানে অন্তত 2000 টাকা দিয়েছেন, 5000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন। একটা মসজিদ তৈরি করতে কিছু দান আপনি দিয়েছেন, এটাও কিন্তু সাদকা জারিয়ার কাজ। কে বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও বানা মসজিদা, একটা মসজিদ যদি কেউ বানিয়ে দিতে পারে, নির্মাণ করে দিতে পারে, একা যদি না পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেমন পারবেন তেমন সাহায্য করেছেন। অথবা একটা মসজিদ হচ্ছে, টাকা পয়সা দিতে পারেননি, একটু গায়াগতরও খেটে দিয়েছেন। কেমন? দুদিন গিয়ে পরিশ্রম করেছেন। কেমন? একটু সিমেন্ট মাটিটাকে নিয়ে কড়াই করে নিয়ে মিস্ত্রির কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ভিত খোলা হচ্ছে, আপনি বললেন দুটো ভিত আমি খুলে দেবো, একটু গায়াগতরে খেটে কোদাল শাবল নিয়ে ভিত খুলে দিয়েছিলেন। একটু মেহনত করেছেন, পরিশ্রম করেছেন। জি, আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়, বড় সন্তুষ্ট হয়ে যায়। সাদকা জারিয়ার কাজ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, যদি একটা করে দিতে পারেন মসজিদ, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়। বাবাজি আমার, ভাইরা, যে কথা আপনাদের বলতে চাইছিলাম, যদি একটা করে দিতে পারেন, এতে আমার আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায়, বড় রাজি হয়ে যায়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় যদি একটা করে দিতে পারে। এরপরে কি? আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরুল্লাহু বাওদা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তিনি জানিয়ে দিলেন, কি বললেন? আয়ামাস সাবিরা, তোমরা কাজ করো। জি, আয়ামাস সাবিরা, তোমরা এই কাজগুলো যদি করে যেতে পারো, হে আমার উম্মতেরা, তোমরা যদি এই কাজগুলো করে যেতে পারো, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়, বড় খুশি হয়ে যায়, বড় সন্তুষ্ট হয়ে যায় যদি একটা রেখে যেতে পারো এই কাজ। এরপরে রেখে যাওয়া যদি কিছু কিতাব যদি আপনি দান করে দিতে পারেন, যদি কিছু কিতাব আপনি সাদকা করে দেন, দান করে দেন। আলমারিতে কিছু কিতাব ছিল, অনেক আলেমরা মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, হয় না? কথা বলে না, অনেক হয় না, কিতাবী আলেমরা হয়ে যায়। ওই কিতাবগুলোকে দেখবেন আলমারিতে না রেখে অনেকে দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে দেয়, লাইব্রেরিতে দিয়ে দেয়, কেন? পড়াশোনা করবে। কথা বুঝে আসছে? আমার নবী কত সুন্দর সুন্দর কথা শিখিয়েছেন। জি, এজন্য মৃত্যুর পরে এই কাজগুলো কিন্তু যদি করে যেতে পারেন, নিশ্চিতভাবে আপনি উপকৃত হবেন, উপকার হবে। যদি একটা অন্তত করে যেতে পারেন, নিয়ত রাখেন একটা অন্তত করব, ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আপনার উপকারে আসবে, কাজে লাগে। এরপরে কি বাবাজি আমার ভাইরা, নেক সন্তান যদি রেখে যেতে পারে, যে সন্তানটা বাপের মৃত্যুর পর, মায়ের মৃত্যুর পর উপকারে আসবে। বাপ কবরে, মা কবরে, কিন্তু একটা নেক সন্তান রেখে দিয়ে গেছে। ওই নেক সন্তানটা মা বাপের মৃত্যুর পরে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে 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 বলে, মালিক আমার বাপকে মাফ করে দাও, মালিক আমার মাকে মাফ করে দাও, মালিক আমার ভাইকে মাফ করে দাও, মালিক তুমি ক্ষমা করে দাও। যদি এরকম একটা সন্তানকে যদি রেখে যেতে পারে, নিশ্চিত ভাবে ওই সন্তানটাকে রেখে যেতে পারলে আপনি উপকৃত হবে। যে সন্তান মৃত্যুর পরে বাবা মায়ের জন্য আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইবে, আব্বা মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া চাইবে, এরকম সন্তান আজকে দিনে তো খুব কম। কথা ঠিক কিনা? বলে কথা বলা, কথা ঠিক কিনা? আর এরকম সন্তান যদি আপনাকে রেখে যেতে হয়, তাহলে ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু এই সন্তান আপনার মৃত্যুর পরে কোনো উপকারে, কোনো উপকারে, কথা কয় না, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আপনি মারা যাবেন, কিন্তু আপনার সন্তান কোনো উপকারে আসবে না। এমনও ছেলে আছে রে ভাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, জি, ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, যে সেই ছেলে বাপের কোনো উপকারে এলো না। টাউনে চলে গেল, রাজারহাটে চলে গেল, কলকাতায় চলে গেল, গিয়ে একেবারে সিটির মধ্যে গিয়ে ফ্ল্যাট কিনে ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পড়াশোনা দিয়ে যোগ্য একেবারে কি বলে ডক্টর ইঞ্জিনিয়ার বানাবার চিন্তা ভাবনা নিচ্ছে, ভালো যেন চাকরিজীবী হতে পারে সেই চিন্তাধারা নিচ্ছে। আর আপনি যাকে ডক্টর বানিয়ে দিয়েছেন, সে এখন রাজারহাটে থাকছে। আপনার বুড়ো বাপ বুড়ি মায়ের কোনো খবরটা মরে গেলে আসবে, এসে কোন রকমে মাটিটা দিয়ে পালাবে। কথা কি না? আল্লাহওয়ালা মানুষ যারা হয়ে গেছেন, তাদের সঙ্গে কানেক্ট সম্পর্ক, ট্রানজাকশন স্বয়ং আল্লাহ নিজের হয়ে গেছে। আল্লাহ বলেছেন, তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার হয়ে যাব।
তোমার হয়ে যাবে। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদেরকে স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্য, সবর ও সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার দরখাস্ত, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। তো কি বোঝাতে চাইছিলাম, মরতে আমাদের হবে, মরণের জন্য তৈরি যারা হতে পেরেছে ওই ব্যক্তিটাই গেনার, ওই ব্যক্তিটাই সাকসেসফুল। আসুন শেষে আপনাদের সামনে একটা হাদিস দিয়ে যাচ্ছি, পারলে এই হাদিসটা একটু আমল করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে বললেন, আল্লাহ নবী কি বললেন, সাবউন তাজরি লিল আবদি বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাকলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতটা এমন ভালো কাজ আছে পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি করে যেতে পারে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। খুশি হয়ে গিয়ে তার কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াবকে আল্লাহ জারি রেখে দেয়। মরতবা মিল গয়া হসর মে দামনে মুস্তাফা মিল গয়া। আল্লাহুম্মা বক্সটা একটু কমিয়ে দাও মাওলানা, একটু মহব্বতে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন জন্ম তুমি নিয়েছিলে কবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের সঙ্গে দোনো শুনিব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দের গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আল্লাহুম্মা, যেভাবে একটা অরাজকতা তৈরি করা হয়েছে, একটা হিংসার বাতাবরণ তৈরি করে দেয়া হয়েছে, যেভাবে বিভাজনের রাজনীতি চালানো হচ্ছে,
আগামী দিনটা কিন্তু খুব কঠিন দিন আসছে। যারা এই বিষয়গুলোকে নিয়ে ভাবেন তারা বুঝতে পারছেন। তাই আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যেন 2 বছর পরের চিত্র যেন এখনই দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। 2 বছর 3 বছরের পরে, 2-3 বছর পরে যে কি সিচুয়েশন হবে সেই চিত্র যেন এখনই দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। এজন্য না ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছু নাই, আর ভাবলে অনেক কিছু। না ভাবলে কিছু নাই, সবই ঠিক আছে, আর ভাবলে কিন্তু অনেক কিছু। পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। আসলে যেটা ব্রিটিশরা পারে না সেটা কিন্তু এরা পেরেছে। তবে একটা জিনিস কিন্তু প্রমাণ হলো যে তখনকার দিনের কিন্তু মানুষের মানসিকতাটা ভালো ছিল। তারা আগে দেখতো মানুষ, আগে দেখতো দেশ। আর এখন আমরা খালি দেখছি কি, এটা আমার ওটা ওর, এটা আমার ওটা ওর। এই আমার আর ওর করতে গিয়ে দেশের অবস্থাও খারাপ, মানুষের অবস্থাও খারাপ। তৎকালীন সময়ে মানুষ একটা জিনিসই দেখেছিল, সেটা কি? সেটা হচ্ছে আগে মানুষ, আগে মানুষ, আগে দেশ। তাই দেশের জন্য, মানুষের জন্য হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই যাই বলেন না কেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে লড়াইয়ের জায়গা তৈরি করেছিলেন বলি তাই ব্রিটিশদেরকে তাড়ানো সম্ভব হয়েছিল। আর এরা যেটা চেয়েছিল যে ভাগ করে দিতে হবে, বিভাজনের রাজনীতি করে ভাগ করে দিলে খুব সহজ হবে, সেটা কিন্তু এদের দ্বারাই সম্ভব হয়েছে অলরেডি। কিছু মানুষ নিরপেক্ষ সেকুলার মানুষ, তারা এখনো প্রতিবাদ চালাচ্ছে। সব মানুষ তো আর খারাপ না, কিন্তু কিছু উগ্র মানুষকে একটা প্ল্যাটফর্মে তারা নিয়ে আসতে পেরেছে, যার কারণেই তো সেই 2024 সাল থেকে আজ 2025 সাল হয়ে গেল, এখনো পর্যন্ত টিকে আছে। রাজনীতির নেতাদের যে ভাষণ, যাদের যে বক্তৃতা, এটা শুনলে মাঝে মাঝে মনে হয় যে আসলে এরা কোনো রাজনীতির নেতা কোনো ভাষণ দিচ্ছে না কোনো গন্ডা, না কোনো গন্ডা ভাষণ দিচ্ছে। একটা গন্ডার সঙ্গে আর রাজনীতির নেতাদের সঙ্গে কোনো তফাৎ নাই, কোনো আলাদা নাই। রাজনীতির নেতারা বলছে অস্ত্র নিয়ে নামতে, ভাবা যায় এরা হচ্ছে জনপ্রতিনিধি, জনগণের ভোটেতে এরা এসেছে, তারা অস্ত্র নিয়ে নামতে বলছে ময়দানে। ভাবতে পারেন আজকে রাজনীতির নেতারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আসলে এরা হচ্ছে মানুষের দুশ্মন। এরা এখন সাময়িকভাবে শুধুমাত্র নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হয়তো বিভাজনের রাজনীতি করে তারা নিজেদের অস্তিত্বকে টেকানোর জন্য এইভাবে হয়তো রাজনীতি করছে ঠিকই, কিন্তু যদি আপনি একটু দূরদৃষ্টি নিয়ে ভাবেন আপনি বুঝতে পারবেন আসলে এরা হচ্ছে কিন্তু মানুষের শত্রু, মানুষের শত্রু। শুধু যে মুসলিম কমিউনিটির শত্রু তা না, আপনি তাকিয়ে দেখুন অন্যান্য স্টেট, অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন বর্ণের মানুষদের সঙ্গে কিভাবে নির্যাতন চলছে চলছে, এগুলো আমাদের সামনে ভেসে উঠছে। কিন্তু তারপরেও কিছু মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা একটা জিনিসই মনে মনে ভাবছে যে আসলে যা হচ্ছে মুসলমানদের ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু তা না। আপনি দেখুন পাঞ্জাবি থেকে শুরু করে, শিখ ইসাই থেকে শুরু করে, জি মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন অন্যান্য স্টেটের, অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, জি আপনি তাহলেই বুঝতে পারবেন অন্য কমিউনিটির মানুষের উপরও কিন্তু নির্যাতন চলছে, অত্যাচার চলছে, অবিচার চলছে। শুধু যে মুসলিম কমিউনিটির উপরে তা না, হয়তো মুসলিমদের উপর এটা বেশি চলছে, এটা ঠিক, কিন্তু খালি উগ্র মানুষ ছাড়া তারা কিছু উগ্র মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়েছে, বাকি সবার উপরে কিন্তু নির্যাতন চালাচ্ছে, এটাই চলছে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি খুব ভয়ানক, পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে।
এই জন্য আগামী দিন আরো খারাপ দিকে আগাবে, এটাই তার লক্ষণ বোঝা যাচ্ছে। তো আমার তো মনে হয় যেভাবে ওয়াকাফ নিয়ে মানুষকে এখন মাঠে ময়দানে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, আমার তো মনে হচ্ছে আস্তে আস্তে এটাই মনে হচ্ছে গাজওয়াতুল হিন্দ হয়তো তৈরি হবে আগামী দিনে। এখান থেকে হয়তো গাজওয়াতুল হিন্দ এর সূচনা, এর শুরু। কারণ যেভাবে চলছে ভাইরা আমার, ভাবা যায় না একটা কমিউনিটিকে নিয়ে। আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই অবগত আছেন, জি, একটা কমিউনিটি যাদের পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি, যাদের প্রপার্টি, যাদের পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, শুধু কেড়ে নেওয়া হয়েছে না, ভয়ঙ্কর জিনিস হতে পারে আগামী দিনে। যে কবরস্থানগুলো, যে মসজিদগুলো সব ওয়াকাফের আন্ডারে আছে, সেই কবরস্থানে আগামী দিনে দাফন করাটাও বড় কঠিন হয়ে যাবে, যেহেতু সরকারি আন্ডারে চলে যাচ্ছে, যেহেতু সরকারের হাতে চলে যাচ্ছে ওয়াকাফ। তার মানে ওই কবরস্থানে দাফন করাটাও আগামী দিনে ভয়ঙ্কর হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। বড় বড় মসজিদগুলোকে ইতিমধ্যে ভেঙে দিচ্ছে, আপনারা জানেন। আগামী দিনে আরো ব্যাপকভাবে ভেঙে দেওয়া হবে, দিয়ে একেবারে সব বড় বড় কারখানা বানিয়ে ফেলা হবে, বিল্ডিং বানিয়ে ফেলা হবে, ফুটবল মাঠ বানিয়ে দেওয়া হবে। এই সব চক্রান্ত চলছে। তো সুতরাং এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, সে বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাংক খায়। বললেও বিপদ, না বললেও বিপদ, বললেও সমস্যা, বললেও সমস্যা, আর না বললেও আরো সমস্যা। সেই রকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা পড়ে আছি। তো এই কঠিন সময়ে অন্তত আপনাদেরকে এতটুকু অনুরোধ করব, পাশাপাশি যেখানে যা এই ওয়াকাফ সংশোধনীয় বিলের বিরোধিতা করে যে প্রতিবাদ সভাগুলো হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়ে অন্তত জমায়েত হন, সেখানে গিয়ে অন্তত ভর্তি হন, সেখানে গিয়ে অন্তত মাঠগুলো ভরিয়ে দেন। কারণ এছাড়া তো আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনাকে তো নামতেই হবে মাঠে, মাঠে নামার তো সময় হয়েই এসেছে। তো সুতরাং এছাড়া আর কিছু করার নাই। আপনি তো অনেক সহ্য করলেন, আপনার তালাক বিল তুলে দেওয়া হলো, আপনার কি বলে, আপনার জন্য এনপিআর এনআরসি রেডি করে রাখা হলো, আপনার জন্য কি বলে কি বলে কি বলে অন্যান্য স্টেটে যেভাবে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, অন্যান্য রাজ্যে যেভাবে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, যেভাবে মবলিং চলছে, সবই তো আপনাকে নিয়ে হচ্ছে। তো সুতরাং তার মানে এখন আপনাদের আর কিছু করার নাই, গণতান্ত্রিক পদ্ধতিতে ময়দানে নেমেই আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাকে রাস্তায় নামতেই হবে, ময়দানে নামতেই হবে। তো যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, লোকজনও কম, আমি খুব বেশি আলোচনা করব না। তবে একটা কথা মনে রাখবেন, ইমানদার যারা হবে তারা ভয় পায় না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা আছে, খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেগে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এই প্রকৃত মুমিন হতে হবে আমাদেরকে প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তি হতে হবে। আর বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। মাবুদের সাহায্য যদি আমাদের উপরে আসে, নিশ্চিতভাবে আমরা ইনশাআল্লাহ জয়ী হব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, পাশ্চাত্য দেশগুলোকে তো শেষ করেই দিচ্ছে। আপনারা জানেন মায়ানমার শেষ হয়ে গেল অলরেডি, ফিলিস্তিনটা অলরেডি প্রায় একেবারে শেষের মুখে, একেবারে শেষের দিকে। ফিলিস্তিনে অলরেডি আপনারা জানেন একেবারে শেষের দিকে। আর হয়তো অল্প গুটি কতক মানুষ আছে সেখানে। লাখো লাখো মানুষকে একবারে নির্মম ভাবে হত্যা করে একেবারে সব, কার হাত নাই, কার পা নাই, কার মুন্ডু ধর আলাদা করে দেওয়া হয়েছে। লাখো লাখো মানুষকে হত্যা করা হয়েছে। যদিও অল্প গুটি কতক মুষ্টি কতক মানুষ বেঁচে থাকলেও তারাও হয়তো বিকলাঙ্গ হয়ে গেছে।
তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ফিলিস্তিনি একেবারে শেষের দিকে চলে গেছে, আর অল্প গুটি কত মানুষ হয়তো আছে। তো যাই হোক, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, সেই দিকে কিন্তু আগিয়ে যাচ্ছে। পরিস্থিতি খুব ভালো নয়, খুব খারাপ দিকে যাচ্ছে। হয়তো আমরাই হয়তো চোখে দেখতে পাবো নাকি জানি না, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। হয়তো গাজওয়াতুল হিন্দ এখান থেকে শুরু হতে পারে, আমার মনে হয় গাজওয়াতুল হিন্দ এখান থেকে শুরু হতে পারে। আমার মনে হচ্ছে তারই হয়তো সূচনা, শুরু। কারণ যেভাবে আগাচ্ছে পরিস্থিতি আরো ভয়ানক জায়গায় যাবে। একটা মানুষ কখন সহ্য করতে পারে, কখন বলেন তো? রাস্তায় পেটালে সে সরে আসে, আরেকটু মারলে আরেকটু সরে আসে, আরেকটু মারলে আরেকটু সরে আসে, আরেকটু মারলে আরেকটু সরে আসে। যখন ঘরে ঢুকে পেটাবে তখন তো আর পালাবার কোনো জায়গা নাই, রাস্তা নাই। তখন আপনাকে হাত গুড়িয়ে নামতে হবে, এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। তো যাই হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা রাস্তায় নেমেছেন, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, মিছিল মিটিং করুন, যেভাবে চলছে। আগামী 26 তারিখে আপনাদের জানা আছে, জি, মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, পরিস্থিতি খুব খারাপ। মিছিল মিটিং গুলো করছেন যেভাবে করতে হবে, এবং আমাদের উপর নেতৃত্ব যারা বলছেন, যেভাবে বলছেন সেভাবে আমাদেরকে আগাতে হবে। কারণ আমরা সবসময় ভদ্রতার পরিচয় দেবো, নিশ্চয়ই আমরা দিচ্ছি, দেবো। আমরা মানবতার পরিচয় দেবো, আমাদের মধ্যে ঐক্য থাকবে, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে শিষ্টাচার থাকবে। যারা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তাদেরকে আমরা সবসময় ভালোবাসা দিয়ে যাব, তাদের সঙ্গে আমরা সব সময় মানবতা দেখাবো, তাদের সঙ্গে আমরা সব সময় অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করব। এটা আমরা কখনো করে আসছি, এখনো করে যাব। কারণ এই শিক্ষাটাই আমার নবী দিয়েছেন, তোমরা মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, যে যে ধর্মেরই হোক না কেন, তোমরা মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে ভালোবাসো। কেন? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসো। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তার উপরে দয়া করে না যে মনুষ্য জাতির উপরে দয়া করে না। সুতরাং এখানে রাসূলুল্লাহ কোন কমিউনিটিকে উল্লেখ করে বলেননি, মনুষ্য জাতির কথা বলেছেন, মানুষের কথা বলেছেন। তোমরা মানুষকে ভালোবাসো। তাই মানুষকে ভালোবাসতে হবে। আপনার বাড়ির পাশে যেই থাক না কেন, যে কমিউনিটির মানুষ থাক না কেন, যে সম্প্রদায়ের মানুষ থাক না কেন, আপনি সব সময় ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার দেখাবেন। নিশ্চিত ভাবে আপনি ভদ্রতা, আপনার মধ্যে সেই নবিয়ানা আদর্শ, আপনার মধ্যে সেই মানবিকতা, নিশ্চয়ই এটা থাকবে। কারণ রাসূলুল্লাহ যেটা শিখিয়েছেন এটাই হচ্ছে আমাদেরকে নবী শিখিয়ে দিয়ে গেছেন। সেই শিক্ষা আমাদের মধ্যে রাখতেই হবে। কথা ঠিক কিনা ভুল বলে? কথা ঠিক কিনা ভুল বলে? যারা আপনার মসজিদ ভেঙে দেওয়ার চেষ্টা চালায় তাদেরকে আপনি ভালোবেসে বোঝাবার চেষ্টা করুন, ভালোবেসে বলুন। নিশ্চয়ই আপনি বলবেন, ভালোবেসে বলুন, ভাই এটা ধর্মীয় স্থান, এখানে নামাজ পড়ি, এখানে সিজদা দিই, এটা ভাঙা ঠিক হচ্ছে না। ভালোবেসে বলুন, ভালোবেসে বলুন, যেটা হয় হোক। কিন্তু মনে রাখবেন, নবী শিক্ষা দিয়েছেন সব সময় তোমরা ভালোবাসা দেখাবে। তাই ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসুন। কারণ আমরা এই ভারতবর্ষের জমিনে আজও সেই সংস্কৃতি বেঁচে আছে, আজও সেই কি বলে, আজও সেই ভালোবাসা বেঁচে আছে, আজও সেই মেলবন্ধন আছে। যেখানে রামের বাস সেখানে রহিমের বাস, যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস, যেখানে মধুর বাস সেখানে সত্তারের বাস। এই যে ভালোবাসা, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি, আমাদের এই ছোট্ট বয়সেও আমরা দেখে আসছি। একভাবে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আমরা বড় হয়েছি। কিন্তু আজ কিছু রাজনীতির নেতারা, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, কিছু রাজনীতির নেতারা তারা নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য, তারা নিজেদেরকে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তারা বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার কারণেতে, তাদের দুর্নীতিকে ঢেকে দেওয়ার জন্য, তাদের কাছে আর কোনো প্রকল্প না থাকার কারণেতে তারা মেরুকরণের রাজনীতি চালাচ্ছে, তারা হিংসার রাজনীতি চালাচ্ছে। সুতরাং তারা হিংসার রাজনীতি করছে, করুক, কিন্তু মনে রাখবেন, হিংসা সে করলেও কিন্তু আপনার মানবতা একদিন, আপনার মানবতা, আপনার মধ্যে যে সেই ভালোবাসা, এটাই কিন্তু একদিন জয়ী হবে। আপনার মানবতা, আপনার ভালোবাসা একদিন জয়ী হবে।
আপনি মানুষকে ভালোবাসুন, নবী যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা মাথায় রেখে ভালোবাসতে শিখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক আজকে এই সুন্দর মাহফিল মাশাআল্লাহ এই দিঘিরধার গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর মাহফিল কবরবাসীদের কথা মনে করে, তাই তো কবরবাসীদের কথা মনে করে আজকের এই দোয়ার মাহফিল। কবর পাশেই মনে হয় কবরস্থান, তাই তো পাশেই কবরস্থান। এই কবরবাসীদের কথা মনে করে আজকের এই দোয়ার মাহফিলের ইন্তজাম করা হয়েছে, দোয়ার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অল্প গুটি কতক মানুষ আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। গুনাহগার আপনাদের খেদমতে এসেছি, অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। খুব কষ্ট আপনাদেরকে দেবো না। মনে রাখবেন, মৃত্যু একদিন হবেই হবে, এটা একেবারে চিরসত্য কথা। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না, কেউ ছাড় পাবে না, যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যেহেতু কোরআন ঘোষণা দিয়েছে জি ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ পাক একাধিক জায়গায় খালি মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন। তো সুতরাং সে মওত একদিন হবে, মওতের জন্য তৈরি হতে হবে, মওতের জন্য তৈরি হয়, মওতের জন্য আমাদের প্রত্যেককে তৈরি হতে হবে, আমাদের প্রত্যেককে ধার্মিক হতে হবে, আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। যে পথে আউলিয়া কেরামরা ধাবিত হয়েছিলেন, যে রাস্তায় আউলিয়া কেরামরা অগ্রসর হয়েছিলেন, সেই রাস্তাতেই কিন্তু আমাদেরকে ধাবিত হতে হবে। কারণ মনে রাখবেন, এটাই হলো শান্তির পথ, এইটাই হলো সঠিক রাস্তা, আর এটাই হলো আল্লাহর কাছে বেনিফিট পাওয়ার একমাত্র রাস্তা। কারণ মৃত্যু প্রত্যেকের হবে, আগে আর পরে। হে তরুণীরা, নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের যেহেতু আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মাত্র মৃত্যু সাধন করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। 4 পারা 13 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যু সাধন করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। অন্য জায়গায় আমার আল্লাহ ফের ক্লিয়ার করে বলে দিলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যু আমার আল্লাহ সুন্দর করে বললেন, মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে মৃত্যুবরণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে বললেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। অন্য জায়গায় ফির আল্লাহ বললেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মৃত্যুর ভয়তে যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মৃত্যু সম্পর্কে একাধিক আল্লাহ পাক আয়াত দিয়েছেন, বান্দাকে বারবার সতর্ক করে দিয়েছেন, বান্দা মওত একদিন হবে, মওত একদিন
হবে, মৃত্যু একদিন হবে। আর মৃত্যুর যে সময় আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। আবার আল্লাহ বললেন, মৃত্যুর ভয়েতে তোমরা যেখানে পলায়ন করো না কেন, মজবুত কেল্লার মধ্যে গিয়ে, লোহার সন্দুকের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো, আমি আল্লাহ বলছি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। একাধিক জায়গায় আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আয়াত দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, কেমন করে তোমরা আমার সঙ্গে নাশকরি করো, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, তোমরা তো ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত। ওয়াকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে জিন্দা করেছি। তার মানে আমরা সবাই মৃত ছিলাম, আমরা সবাই মৃত ছিলাম। আপনারা বলবেন, ভাইজান মৃত আবার কেমন করে হলাম? সব টাটকা জ্যান্ত অবস্থায় বসে আছি, আর আপনি বলছেন মৃত হয়ে গেছি। মৃত কেমন করেছিলাম? না না না, আমরা সকলেই কিন্তু মৃত ছিলাম। যদি বলেন কেমন করে, মনে রাখবেন, আমাদেরকে আমার আল্লাহ বানাবার আগে আমাদেরকে আমার আল্লাহ রূহের জগতে রেখেছিলেন। কথা বলে না, আমরা রূহ হিসাবে ছিলাম। আমার আল্লাহ সেদিনে কিন্তু জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের স্রষ্টা নয়? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়? আমরা সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আমার আল্লাহ সেই সময় বললেন, তাই যদি হয়ে থাকে তাহলে মনে রাখো, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করব, এই পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করব, সেখানে কিন্তু আমাকে যেন তোমরা ভুলে যেও না। তাই আমার আল্লাহ দয়া করে অল্প দিনের জিন্দেগি আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে প্রথমে কিন্তু রূহের জগৎ আল্লাহ রেখেছিলেন। এখন বর্তমানে আমরা পৃথিবীর জমিনে আছি, এরপরে কবরের জগৎ, তারপরে হাসরের জগৎ। তার মানে এখনো আমাদেরকে দুটো দেখতে হবে, দুটো জায়গায় যেতে হবে, কবর তারপরে হাসর। আর আমাদের পূর্বপুরুষ যারা সব কবরে চলে গেছে, তারা আর একটা সেটা হচ্ছে হাসরের দিনের জন্য অপেক্ষায় আছে। কথা কিছু বুঝতে পারছেন? তার মানে আমাদের এখনো দুটো দেখতে হবে, আর তারা আর একটা দেখবে। আর যারা এখনো আসেনি, তারা রূহের জগতও আছে, এখনো ফের তিনটে দেখবে, দুনিয়া, কবর, হাসর। সুতরাং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা সব ছিলে মৃত। ওয়াকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। এখন বর্তমানে আমরা সব জিন্দা। ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের তোমরা মৃত্যুবরণ করবে। সবাই মারা যাবে, মানে আমরা সব মারা যাব। যেমন আমাদের পূর্বপুরুষ, বাপ দাদু, নানা নানি সব যেভাবে তারা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, আমরাও কিন্তু মারা যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি বললেন? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, অতঃপর ফের তোমাদেরকে জিন্দা করা হবে, আবার আমরা সব জিন্দা হয়ে যাব, অর্থাৎ হাসরের ময়দানে উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? এই যে ছোট্ট কথার ভিতরে আল্লাহ পাক অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটে কালের কথাই কিন্তু আল্লাহ তুলে ধরলেন। কোথায় ছিলে, কোথায় আছো, কোথায় যাবে। সুতরাং এই যে একটা
তিন কালের কথা আল্লাহ তুলে ধরে বান্দাকে সতর্ক করে দিলেন। মানে এই যে গন্ডি, এই যে চাকা ঘুরছে, এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এর বাইরে কিন্তু কেউ যেতে পারবে না। জি, আমার মনে পড়ে গেল, আহারে জি, এক ডক্টর বাবুর কথা আমার মনে পড়ে গেল। আমার আব্বাজান হুজুর কেবলাকে খুব ভালোবাসতেন, উনি থাকতেন আমেরিকায়। আমার আব্বাজান হুজুর কেবলাকে বড় ভালোবাসতেন। আপনারা জানেন পীরনগর হুজুর কেবলার বড় সাহেবজাদা ছোট হুজুর কেবলার জামাতা জনাব হযরত পীর আল্লামা আব্দুল আজিম সাহেব হুজুর ফাদাজিল্লাহুল আলী, আপনারা জানেন হুজুর কেবলাকে এই এলাকায় প্রচুর প্রোগ্রামও করেছেন। বয়স হয়ে গেছে এখন, সুগার রোগী, হার্টের পেশেন্ট, অনেক রোগদেরই নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দোয়া রাখবেন আপনারা। তো হুজুর কেবলা মুখে শোনা আমার আব্বাজান হুজুর কেবলা বলতেন, জি বলেছেন আমাকে, আমি হুজুর কেবলার মুখে শুনেছি। হুজুর কেবলা বলেন, বাবা আমি একটা জানাজার নামাজ পড়াতে গেছিলাম। একদিন এই গল্পটা ঘটনাটা শোনাচ্ছেন। বলেন, বাবা এক জানাজার নামাজ পড়াতে গেছিলাম, তো এক ডক্টর বাবু তিনার আব্বা ইন্তেকাল করেছিল, উনি থাকতেন আমেরিকায়। কথা বুঝতে পারছেন? জি, তো ডক্টর বাবু ওনার আব্বাজান ইন্তেকাল করেছিল, জানাজার নামাজ পড়াতে গিয়েছিলাম। ডক্টর বাবু এসেছেন, এসে দেখলেন আমার আব্বা একেবারে মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে, তখন মাথার গোড়ায় বসে বসে মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্ররা সব কোরআন শরীফ পড়ছে, তেলাওয়াত করছে। তখন একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তখনও মারা যায়নি, মৃত্যুর কোলে পৌঁছে গেছে। কোরআন তেলাওয়াত হচ্ছে, বাড়িতে সব কোরআন শরীফ হচ্ছে, কোরআন পড়া হচ্ছে। জি, ডক্টর বাবু তিনি বড় আক্ষেপ করে বলছেন, আমি তো কোনো উপকারে আসতে পারলাম না। আস্তে আস্তে দেখা গেল আব্বা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে জানাজার নামাজ হলো, তাও একটা হুজুরকে নিয়ে এসে, হুজুর কেবলাকে নিয়ে এসে জানাজার নামাজটা পড়ালেন। জানাজা হয়ে গেল, মাটিও দেয়া হয়ে গেল, মাটিও দেয়া হয়ে গেল। হয়ে যাবার পরে যেটা সিস্টেম, 7 দিনে 3 দিনে আর সে 41-এ এরকম একটা খানা খাওয়াবার বা এরকম কালমা শরীফ একটু তাসবিহ পড়ার ব্যাপার থাকে তো নাকি রে? কথা হয়তো না হয়নি। অনেকে আবার এটাকে নিয়ে বলে 41-এ কেন করবে? আরে 41 বলে কোনো নির্ধারিত ডেট নেই, আপনি যদি অন্য ডেটেও করেন কত অসুবিধা কিছু নেই। তবে বেজোরটা করি এই কারণে আল্লাহ বেজোর, তাই আমরা বেজোরটা কিন্তু পছন্দ করে করে থাকি। যদি কেউ মনে করে আমি 41-এ না করে 42-এ করবো, তাও করতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু কিছু মানুষ এটাকে নিয়ে বিরাট নিয়ে বিতর্ক, ঝগড়া, অশান্তি, এমনি মুসলমানের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর সামান্য বিষয়গুলোকে নিয়ে ঝগড়া অশান্তি বাড়িয়ে দেয়। সবরেশানি করবেন, দোয়া খায়ের করবেন, নিশ্চিতভাবে এতে সওয়াবের হকদার হবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম? ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। ও আল্লাহ, নবী একটু বলে দেন, যদি আমরা দান করি, সদকা করি, খায়রাত করি, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? লিমাউতিনা, আমাদের নিকট আপনজনদের জন্য, হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। হ্যাঁ, আমি নবী বলি সে সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ইয়াফরাউনা, তারা বরং আনন্দিত হন, খুশি হন, কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোনো আত্মীয়দের বাড়ি কিছু উপঢৌকন, কিছু নজরানা, কিছু তোহফা নিয়ে গেলে বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়, আমি রাসূল বলছি তোমরা যখন দান, সাদকা, খায়রাত করে দেবে, আল্লাহ যখন তাদের কাছে পৌঁছে দেবে, তারাও তোমাদের উপর খুশি রাজি হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? সবের সঙ্গে হাদিস, আপনি যে কোনো দিনে করতে পারেন, যে কোনো বারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এরা এটাকে নিয়ে কিছু মানুষ আছে খুব বিতর্কের জায়গা তৈরি করে। যাই হোক, তো আমি যে কথা বোঝাতে চাইছিলাম, তো হুজুর কেবলা বললেন, বাবা সবের সানিতে তার ওই ছেলে ডক্টর বাবু তিনি এলেন, এসে আমাকে আক্ষেপ করে বললেন, হুজুর জানাজার নামাজ তো আপনি পড়ালেন, আমি এত বড় যে পণ্ডিত, আমার বাপ যে আমাকে এত বড় ডক্টর করলো, আমি তো আমার বাপের কোনো উপকারে আসতে পারলাম না। জানাজার নামাজটা আপনি পড়ালেন হুজুর, আমি পড়াতে পারলাম না। মাটি খুললো অন্য লোক, আমি খুলতে পারলাম না হুজুর, হুজুর মাটিটাও খুলতে পারলাম না।
মৃত্যুর আগে যখন বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছিল, তাও সে ভাড়া করা মাদ্রাসার ছাত্র এসে কোরআন তেলাওয়াত করলো, আমিও তেলাওয়াত করতে পারলাম না। আজকে এসে মিলাদ মাহফিল আপনি করছেন, তাও আমি করতে পারলাম। তাহলে আমি আমার বাপের জন্য কি করতে পারলাম? আমার বাপ যে আমাকে এত বড় ডক্টর বানিয়ে দিয়ে গেল, আমি কি উপকারে এলাম? তো হুজুর, আমার বয়স হয়েছে তো কি হয়েছে হুজুর? হুজুর আপনি দোয়া করেন, আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখে, আমি সেখানে গিয়ে একটা টাইম আমি এক মাওলানা সাহেব বা হুজুরকে নিয়ে বেতন দিয়ে আমি আল্লাহর কোরআন শিখবো। আর একদিন যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, আপনার কাছে এসে আমি বলবো যে আমি কোরআন পড়তে শিখেছি। সেই ডক্টর বাবু চলে গেলেন, পরে এসে তার বাপের সবরের শানির জন্য আব্বাজান হুজুর কেবলাকে দাওয়াত করলেন। জি, বছর দুয়েক পরে এসে দাওয়াত করলেন, করে বললেন হুজুর আল্লাহর মেহেরবানিতে আমি নিজে নিজে কোরআন শরীফ পড়তে শিখে গেছি। এই জন্য মানুষ চেষ্টা করলে সব পারে। কথা বুঝে আসছে? এই ছেলে দেখে দিয়ে যেতে পারলে আপনার মমতের পরও কাজে লাগবে। যে ছেলেটা বাপের মৃত্যুর পরও উপকারে আসবে, চোখের পানি ছেড়ে কাঁদে, একটা ছেলেকে যদি রেখে দিতে পারেন, এটা সাদকা জারিয়া। যে ছেলেটা আপনার মৃত্যুর পরে উপকারে আসবে, কাজে লাগবে। কথা বুঝে আসছে বাবাজি, আমার ভাইরা? যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করি, বিদায় দেব। নবী ইয়া হাবিব সালাম আলাইকা।